হ্যালো, হ্যালো, হ্যালো। ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স ভাই। আজকে আমরা একটা কোয়েশ্চেন সলভ করব। যে কোয়েশ্চেনটাই বলেছে যে তিনটে পার্টিকেল আছে, এই পার্টিকেলটা একটা সার্কুলার অরবিটে ঘুরছে। কিসে ঘুরছে? একটা সার্কুলার অরবিটে ঘুরছে। যখন এরা ঘুরছে, পার্টিকেল তিনটে এমন ভাবে আছে যাতে তারা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি করে। মানে হলো, এখান থেকে এই বাহুটার দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য সেম হবে। ঠিক আছে, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি করবে অনেকটা এরকম। এখন এই বাহু, এই বাহু, এই বাহু সেম হবে। যদি এখানে বোঝা যাচ্ছে না অতটাও, আমরা একবার আঁকার চেষ্টা করছি। কি বললাম? তিনটে পার্টিকেল আছে, একটা সার্কুলার অরবিটে ঘুরছে। ঘোরার সময় এরা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি করছে। কি তৈরি করছে? সমবাহু ত্রিভুজ। এই 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 ওকে, এভাবে। যেই সমবাহু ত্রিভুজের সাইড লেন্থ গুলো দেওয়া আছে এল, সাইড গুলো কত দেওয়া আছে? এল। প্রতিটা বাহু হচ্ছে এল দৈর্ঘ্যের। আর প্রত্যেকটা পার্টিকেল এম মাসের, ক্যাপিটাল এম মাসের। বলেছে এটা কিসের জন্য ঘুরছে? পারস্পরিক গ্র্যাভিটেশনাল ফোর্স। পারস্পরিক গ্র্যাভিটেশনাল ফোর্স, মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এরা ঘুরছে একটা সার্কুলার পথে, সার্কুলার অরবিটে। আর ঘোরার সময় এরা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি করছে। যখন ঘুরছে তারা এমন ভাবে ঘুরছে যাতে এরা এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটাকে বজায় রাখতে পারে। যখন এটা যখন এখানে আসবে, ওটা এখানে যাবে, এটা এখানে আসবে, তখনও যেন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা থাকে। ওকে, তো আমাকে যেই স্পিডটা বার করতে হবে, স্পিড, ভেলোসিটির ম্যাগনিটিউড, স্পিড, সেই স্পিডটা বার করতে হবে যেই স্পিডে ঘুরলে এরা এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা যাতে বজায় থাকে। সেই স্পিডটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো ফার্স্টে আমরা বলে দিচ্ছি এটা স্পিডটা কিরকম আসবে। স্পিডটা আসবে √, জি এম বাই এল। জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম হচ্ছে এই পার্টিকেল গুলোর মাস, যে কোনো একটার মাস এম, আর এল হচ্ছে সাইড লেন্থ। এই ভেলোসিটিটা আসবে বা এই স্পিডটা আসবে যেই স্পিডে ঘুরলে এই পার্টিকেলটা এরকম সার্কুলার পথে ঘুরলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা বজায় থাকে। কিভাবে বার করবো? ফার্স্ট আমরা দেখবো গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই তো এটা ঘুরছে বললাম। ফার্স্টে আমরা একটা জিনিস ধরে নিই, যে যে সার্কেলে ঘুরছে সেই সার্কেলের রেডিয়াস হচ্ছে আর, সেই সার্কেলের রেডিয়াস হচ্ছে আর। তাহলে লেট রেডিয়াস অফ দা সার্কেল ইজ স্মল আর। ঠিক আছে, এবার দেখো যখন এরা ঘুরবে, কিসের জন্য ঘুরছে? ডিউ টু মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু বডিজ বা টু পার্টিকেল, তাই না? তাহলে এর ওপর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স লাগাবে, এই একইভাবে এও এর ওপর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স লাগাবে। তাহলে আমরা যে কোনো একটা পার্টিকেলের ওপর ফোর্সের ডায়াগ্রাম আঁকবো। তাহলে এম, এই পার্টিকেলটা ফার্স্ট পার্টিকেলটা সেকেন্ড পার্টিকেলের ওপর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 3 নম্বর, এটা 1 নম্বর পার্টিকেল। তো আমরা দেখছি 1 নম্বর পার্টিকেল 2 নম্বর পার্টিকেলের ওপর একটা ফোর্স লাগাচ্ছে F1, 1 নম্বর পার্টিকেল 3 নম্বর পার্টিকেলের ওপর একটা ফোর্স লাগাচ্ছে F2। আর এই পুরো সিস্টেমটার যদি এটা
ইউনিফর্ম হয় তাহলে মাসগুলো সেম ইউনিফর্ম, তাহলে এদের সেন্টার অফ মাস কোথায় থাকবে? সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্টার অফ মাস কোথায় থাকবে? ঠিক এই সেন্টারে, সার্কেলের সেন্টারটাই হচ্ছে এদের সেন্টার অফ মাস। ঠিক, ওকে। তাহলে 1 নম্বর পার্টিকেল 2 নম্বর পার্টিকেলের উপর F1 ফোর্স লাগাচ্ছে, 1 নম্বর পার্টিকেল 3 নম্বর পার্টিকেলের উপর F2 ফোর্স লাগাচ্ছে। তাহলে এদের একটা রেজাল্ট, এদের একটা কম্পোনেন্ট থাকবে, একটা সেন্টারের দিকে কম্পোনেন্ট। আরে কম্পোনেন্ট থাকবে তো, কারণ এ একটা অ্যাঙ্গেল করে আছে, এ একটা অ্যাঙ্গেল করে আছে, এ অ্যাঙ্গেল থিটা, এ অ্যাঙ্গেল থিটা। তাহলে এ অ্যাঙ্গেল যদি থিটা হয়, সেন্টারের দিকে কি হবে? F1 সেন্টারের দিকে কি হবে? F1 cos থিটা। এটার জন্য কি হবে? F2 cos থিটা। আর এটার যদি F1 এর সেন্টারের দিকে কম্পোনেন্ট F1 cos থিটা হয়, তাহলে এদিকে কি হবে? F2 sin থিটা। আর এই F2 যদি সেন্টারের দিকে F2 cos থিটা হয়, তাহলে উল্টো পারপেন্ডিকুলার দিকে কি হবে? F1 এটা F2 sin থিটা। ঠিক, ওকে। তো সেন্টারের দিকে নেট রেজাল্টেন্ট ফোর্স কি লাগছে? F1 cos থিটা প্লাস F2 cos থিটা। তাহলে নেট বা রেজাল্টেন্ট ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অ্যালং দ্য সেন্টার, কার সেন্টার? এই সার্কেলটার সেন্টার। ওকে, আচ্ছা। সার্কেলটা কিন্তু নেই, সার্কেলটা কি? এই তিনজন ঘুরছে সেই সার্কেল, একটা সার্কুলার অরবিটে, সেই সার্কেলের কথা বলছি, যার রেডিয়াস হচ্ছে r। এবার এই থিটার মানটা কত দেখো। কোন একটা সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি করে হয়? 60 ডিগ্রি করে হয়। হয় কি হয় না? 60 ডিগ্রি করে হয়, 60 ডিগ্রি। তাহলে মাঝখান দিয়ে একটা যদি আমি দাগ টানি, ঠিক মাঝ বরাবর, এই মাঝ বরাবর যদি দাগ টানি, এই পাশে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এই পাশে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক কি ঠিক না? এই পাশে 30, এই পাশে 30, টোটালটা 60। পুরো মাঝখান দিয়ে টেনেছি দাগটা। এদিক দিয়ে রেজাল্ট্যান্ট ফোর্স লাগছে, এই যে রেজাল্ট্যান্ট ফোর্স লাগছে, এটা কত? F1 cos থিটা প্লাস F2 cos থিটা। থিটার মান, থিটার মান কত? থিটা পুরো অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এই পাশেরটা 30 ডিগ্রি, এই পাশেরটাও 30 ডিগ্রি। তাহলে F1 cos 30 প্লাস F2 cos 30, বিকজ এটাও 30 এটাও 30। আর আমরা এই ফোর্সটার কোনো কাজ নেই, এই ফোর্সের কোনো কাজ নেই, বিকজ আমি এক্ষুনি বলছি দেখো কেন কাজ নেই। F1 F2 সমান কি সমান না আগে দেখতে হবে। তাহলে আগে আমরা দেখে নিই যে সেন্টার অফ মাসের দিকে, সেন্টারের দিকে টোটাল কত ফোর্স লাগছে, নেট ফোর্স কত লাগছে? F1 cos 30 F2 cos 30। ঠিক, ওকে। এবার এটাও এম মাস, এটাও এম মাস, এটাও এম মাস, এটাও এম মাস। তাহলে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা কি জানি? F ইকুয়ালস টু G m1 m2 ডিভাইডেড বাই এই দুটো মাসের মধ্যে ডিস্টেন্স কত? L, L স্কয়ার। তাহলে G, এই m1 কত? M, m2 কত? M, তাহলে G m স্কয়ার বাই L। তাহলে আমরা এটা F1 এর মান পেলাম, কত পেলাম? F1 এর মান, F1 এর মান gm স্কয়ার বাই L স্কয়ার। এবার এই পাশে চলে আসো, এই এম, এই এম এর উপর কত ফোর্স লাগাচ্ছে? এই এম, এই এম এর উপর কত ফোর্স লাগাচ্ছে? F2, এবার সে F2 লাগছে। G গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট m স্কয়ার বাই L, L স্কয়ার। m স্কয়ার কেন? m1 m2, এটা m1 এটা m2, m স্কয়ার।
তাহলে F1 ইকুয়ালস টু F2 আসছে তো, দুটো সেম মাস, দুটো সেম ফোর্স, এই ফোর্সটা সমান, তাহলে F1 আর F2 সমান, তাহলে আমরা কি লিখতে পারি 2F cos 30, 2F cos 30, 2F cos 30। ওকে, আমরা নেট ফোর্স কত পেলাম 2F cos 30, রেজাল্ট্যান্ট ফোর্স অ্যাক্টিং অ্যালং দ্য সেন্টার কত আসবে 2F cos 30 ডিগ্রি। এবার দেখো F1 F2 সমান, তাহলে F1 sin 30, F2 sin 30, এই পাশে F1 sin 30 এই ত্রিভুজ, এ পাশে F1 sin 30, F1 এর জায়গায় F2 বসাতে পারি, F2 এর জায়গায় F1 বসাতে পারি, তাহলে এ পাশেও F1 sin 30 লাগছে, এ পাশেও F1 sin 30 লাগছে, একই বল বিপরীত দিকে লাগছে, একই বল বিপরীত দিকে লাগছে, ক্যান্সেল আউট, কোনো বলই লাগছে না এই ডাইরেকশনে, পুরো ডাইরেকশন কোন দিকে আছে সেন্টারের দিকে, রেজাল্ট্যান্ট ফোর্স অ্যাক্টিং অ্যালং দ্য সেন্টার 2F cos 30। এবার দেখো এটা আমরা কি পেলাম, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স, যে নেট গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং অ্যালং দ্য সেন্টার কত আসছে 2F cos 30। কোনো জিনিস, কোনো পার্টিকেল, কোনো বডি, কোনো কিছু যা আছে যখন সার্কুলার পথে ঘোরে তখন তার সেন্টারের দিকে কি কাজ করে সেন্টিপিটাল ফোর্স, বা যদি আমরা নন ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখি সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে একটা সেন্টার থেকে বাইরের দিকে। ঠিক আমরা ইনার্শিয়াল ফ্রেম থেকে যদি দেখি, এই একটা বল আছে, এখানে তুমি দড়ি ধরে দাঁড়িয়ে আছো, তোমার হাত এটা, তুমি এটাকে ঘোরাচ্ছ, একটা সার্কুলার পথে ঘুরছে, সার্কুলার পথে ঘুরলে সেন্টারের দিকে একটা সেন্টিপিটাল ফোর্স কাজ করে, কি কাজ করে সেন্ট্রিপিটাল ফোর্স, অভিকেন্দ্র বল, সেন্টিপিটাল ফোর্স অভিকেন্দ্র বল। যদি আমরা ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখি, ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখি সেন্টিপিটাল ফোর্স লাগবে, আর যদি নন ইনার্শিয়াল থেকে দেখি বাইরের দিকে একটা সেন্টিফিউগাল ফোর্স কাজ করবে, কি কাজ করবে সেন্টিফিউগাল ফোর্স। সেন্টিফিউগাল সেন্টিপিটাল ফোর্স এর মানে এক, ডাইরেকশন আলাদা, সেন্টিপিটাল ফোর্স সেন্টারের দিকে, সেন্টিফিউগাল ফোর্স সেন্টার থেকে বাইরের দিকে, যে কোনো একটাকে নিয়ে কাজ করব। ইনার্শিয়াল ফ্রেম মানে কি, আমরা দূর থেকে দাঁড়িয়ে এটাকে অবজার্ভ করছি যে বলটা ঘুরছে, তখন সেন্টিপিটাল ফোর্স। আমরা বলের ওপরেই বসে আছি, বলও ঘুরছে আমিও ঘুরছি, নন ইনার্শিয়াল ফ্রেম। ঠিক, ইনার্শিয়াল নন ইনার্শিয়াল ফ্রেম এই জিনিসটাই। ওকে, তাহলে এই তিনটে বডি সার্কুলার পথে ঘুরছে, আমরা একটা বডি যদি কল্পনা করি তাহলে সেন্টারের দিকে, তাহলে এই ফোর্স দুটো নেই তো, তাহলে এই ফোর্স দুটো মুছে গেলাম, এখানে এম মাস আছে জাস্ট, তাহলে সেন্টারের দিকে একটা নেট রেজাল্ট্যান্ট ফোর্স লাগছে, এই যে এই যে এই যে এই একটা বডি, এই একটা বডি, এই একটা বডি, এরা সার্কুলার পথে ঘুরছে, সেন্টারের দিকে কি লাগছে 2F cos 30, 2F cos 30। এবার যখন এই পার্টিকেলটা সার্কুলার পথে ঘুরছে, যদি আমরা এই পার্টিকেল বা এই বডিটার উপরেই বসে থাকি তখন সেটা কি হবে নন ইনার্শিয়াল ফ্রেম, তখন এর বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স 2F cos θ এর সাথে সমান। সেন্ট্রিফিউগাল ফোর্স এর মান কত, সেন্ট্রিফিউগাল ফোর্স CF কত হবে, কত হবে m, এই পার্টিকেলটার মাস m, পার্টিকেলটা যে ভেলোসিটিটা ঘুরছে mv স্কয়ার ডিভাইডেড বাই এই যে সার্কুলার অরবিটে ঘুরছে তার রেডিয়াস কত r, mv স্কয়ার বাই r হয়ে গেছে। তাহলে ও বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স, ভেতর দিকে
গ্র্যাভিটেশনাল ফোর্স 2F cos থিটা, 2F cos 30, তাহলে এইটা আর এটা সমান হবে m v স্কয়ার বাই r ইকুয়ালস টু 2F cos 30 ডিগ্রি। এবার m রাখো, v স্কয়ার রাখো, r রাখো, 2 ইন্টু f, f এর মান কত? এই মাসটা এই মাসের ওপর কত বল দেবে? জি এম স্কয়ার বাই এদের দুজনের ডিস্টেন্স এল তার স্কয়ার। cos 30 এর মান কত হবে? cos 30 মানে কি? cos 30 মানে হচ্ছে √3/2। এই টু ক্যান্সেল আউট, তাহলে আমরা কি বার করব? স্পিড। তাহলে v স্কয়ার ইকুয়ালস টু এই এম একটা কেটে যাবে, একটা এম কেটে যাবে, 2 কেটে গেছে, জি এম √3 আছে তার আগে একটা 8 চলে আসলো, আর নিচে এল স্কয়ার। এবার এখানে একটা জিনিস আছে সেটা তোমাকে বুঝতে হবে, আমি ওই বোর্ডটায় দেখাচ্ছি। জিনিস দেখবো, এই ছিল ট্রায়াঙ্গেলটা, এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, এটা সার্কুলার পথে ঘুরছে, এখান থেকে সেন্টার পর্যন্ত এই ডিস্টেন্সটা কত? আর। তাহলে এখান থেকে যদি আমরা একটা দাগ টানি, এটাও আর হবে, টোটালটা 2r, এটা এল লেন্থ। এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি, বিকজ টোটালটা 60 ডিগ্রি, অর্ধেকটা 30 ডিগ্রি। এখান থেকে একটা দাগ টানবো, এই কোণটা যত হবে এই কোণটার তার ডবল হবে, এটা যদি 30 হয় এটা 60 ডিগ্রি হবে, বুঝতে পারলে? এই কোণটা যত হবে এই কোণটা সব ডবল হবে, 30 60 15 30। ওকে, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, হয়ে গেল 150 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। এটা তো আগের থেকেই 60 ডিগ্রি ছিল, বিকজ এটা সমবাহু ত্রিভুজ। টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত দিকে কি থাকে? 90 ডিগ্রির বিপরীত দিকে অতিভুজ। 90 ডিগ্রির বিপরীত দিকে অতিভুজ। তাহলে এই লেন্থটা কত? পুরোটা 2r, 2r। তাহলে এখান থেকে cos 30 বার করো। cos মানে ভূমি বাই অতিভুজ, এটা ভূমি এটা অতিভুজ, l/2r। cos 30 এর মান কত পেলাম? l/2r। এবার আগের পদে চলে আসো, এবার আমরা আগের বোর্ডে চলে এসেছি। ওখান থেকে কি পেয়েছিলাম? cos 30 মানে l/2r, r/l স্কয়ার আছে। আমরা এটাকে কাজ করি, √3/l রেখে দিলাম, তার সাথে gm এটা আলাদা করে রাখলাম, 2r নিচে 2 দিয়ে গুণ করে l করে দিলাম, এই টু কাটা, l স্কয়ার gm, √3 gm r/l স্কয়ার হয়ে গেছে। cos 30 মান l/2r, তাহলে 2r হয়ে গেল, 2r/l, এই 2টাকে ভেতরে এনে দাও, 2r/l cos 30, এটা উল্টো হবে, cos 30 উল্টো হবে, cos 30 মান কত? √3/2, l/2r মানে √3/2, 2r/l মানে 2/√3, তাহলে √3/2l gm ইন্টু এটা কত হবে? 2/√3, √3 কাটা, 2 কাটা, gm/l পড়ে থাকলো ভি স্কয়ারের মান। তাহলে লাস্ট অ্যান্সার কি হবে দেখো, এইখানে করছি, ভি স্কয়ারের মান gm/l, তাহলে ভি এর মান কত হবে? √gm/l। তাহলে এই তিনটা পার্টিকেল এই ভেলোসিটিতে মানে এই স্পিডে চললে এই ট্রায়াঙ্গেলটা সবসময় ইকুইলেট্রিয়াল থাকবে। এটাই অ্যান্সার ছিল। ভেলোসিটি বার করতে হতো, প্রত্যেকটা ডাইরেকশন কোন দিকে হবে? ট্যানজেনশিয়ালি, এভাবে এভাবে। ওকে, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোশ্চেন নিয়ে।